2018 সালের 4 ফেব্রুয়ারি সবশেষ বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর কণ্ঠ আর শোনেনি বাংলাদেশ। নিঃসঙ্গ, দীর্ঘ জেল জীবন, মামলা আর প্রবীণ বয়সে এসে নানা রোগ নিয়ে মৃত্যুর সাথে লড়ে যাওয়া জাতীয়তাবাদী এই নেত্রী আবারও ভালোবাসার বাণী শোনালেন। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় পর আবারও তার কণ্ঠস্বর ভেসে এলো এই সংকটময় মুহূর্তে। আবারও মানুষের কাছে তিনি হাজির হলেন শান্তি আর মানবতার বার্তা নিয়ে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। প্রতিনিয়ত জীবনের সাথে মৃত্যুর টানাপোড়েনে থাকা এক দীপ্ত উচ্চকিত কণ্ঠস্বর আবারও আশা জাগানিয়া বাণী নিয়ে ভেসে এলো দীর্ঘদিনের দীর্ঘ বন্ধিত্ব আর নিষ্পেষণের শৃঙ্খল ভেঙে। নয়াপল্টনে নয়া বার্তার দিগন্ত উন্মোচন করে দেশবাসীর কাছে অনাগত দিনের আলোকিত আর সমতা ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সেই কণ্ঠস্বর ভেসে এলো। ধ্বংস ও প্রতিহিংসার বিপরীতে ভালোবাসা ও শান্তির সমাজ বিনির্মাণের আহ্বানে উদ্বেলিত হলো কোটি প্রাণ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা আপসহীন তকমা পাওয়া জাতীয়তাবাদের এই নেত্রীর গেল জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। মামলার পর মামলা আর আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার কঠিন সময়গুলো। তবুও ছিলেন প্রতিবাদ মুখর, গণতন্ত্রকামী। 2007 সালের রাজনীতির এক ভিন্ন প্রেক্ষাপটে সংসদ ভবনের অস্থায়ী কারাগারে বন্দি সময় কাটিয়েছেন তিনি। আদরের 2 সন্তান থেকে হয়ে পড়েছিলেন বিচ্ছিন্ন। 2010 সালের শেষের দিকে ছাড়তে হয়েছিল স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িও। 2014 সালের নির্বাচন বর্জন করে নিজের গুলশানের বাসভবনে ফিরোজা ও দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 2015 সালের জানুয়ারিতে মালয়েশিয়া থেকে আসে ছোট সন্তান হারানোর দুঃসংবাদ। 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছরের সাজায় মুক্ত বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবনবন্দী হয়ে পড়েন এক রাজনীতি মুখর নেত্রী। 2018 সালের নির্বাচনেও তিনি ছিলেন কারাগারে রুদ্ধ। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় জেল জীবন শেষ করে করোনা মহামারীর সময় সরকারের এক নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি প্রধান। ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু আর তারেক রহমানের নির্বাসন পরিবার পরিজনহীন একাকিত্ব এক রাজনীতি মুখর নেত্রীকে করে তোলে একলা জীবনের বাসিন্দা। ধীরে ধীরে বেগম জিয়ার শরীরে বাসা বাঁধতে থাকে একের পর এক জটিল রোগ। আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিসের সাথে যুক্ত হয় লিভার সিরোসিস। হৃৎপিণ্ডে বসাতে হয় কৃত্রিম হৃদযন্ত্র পেসমেকার। বাসা আর হাসপাতালে হয়ে ওঠে খালেদা জিয়ার গন্তব্য। মৃত্যু আর জীবনের সাথে যুদ্ধ করতে করতে কাটে দীর্ঘ সময়। নিতে পারেননি বিদেশে চিকিৎসাও। শর্ত সাপেক্ষে বৃদ্ধি পায় মুক্তির মেয়াদ। সন্তান নাতি নাতনিহীন নিঃসঙ্গ ফিরোজায় রোগের সাথে যুদ্ধ করতে থাকেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য শেষ সময়ে বাসা থেকে তাকে অর্ধশতাধিকবার যেতে হয় হাসপাতালে। হাসপাতাল আর বাসা, বাসা আর হাসপাতাল, এই আসা যাওয়া যেন জীবন আর মৃত্যুর সাথে লড়ে যাওয়া এক নেত্রীর নিয়তি হয়ে ওঠে। তারপরের সময়গুলো হাসপাতালের বিছানায় শুধুই জীবন আর মৃত্যুর এক বেদনাবহ টানাপোড়েন। রাজনীতির ময়দানে গণতন্ত্র আর মানবাধিকার আদায়ের পোস্টার নিয়ে প্রতিবাদের কণ্টকাকীর্ণ পথে এক গৃহবধূর সংগ্রামের গল্পটা শুরু হয়েছিল স্বামী জিয়াউর রহমান বীর উত্তমের মৃত্যুর পর 1984 সালে। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়া গণতন্ত্রকামী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানা থেকে আবারও ফিরলেন প্রিয় দেশবাসীর কাছে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।